بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা আসে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর কত দরুদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করে থাকেন, মহব্বত করে থাকেন, ওলি হিসাবে গ্রহণ করে থাকেন, তাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে যে সমস্ত বর্ণনা দিয়েছেন, সেই সমস্ত বর্ণনাগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা ইতিপূর্বে জেনেছি যে যারা আল্লাহর ওলি হবেন তারা নবী এবং রাসূলদের সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে তার ওলি হিসাবে গ্রহণ করেন, বন্ধু হিসাবে গ্রহণ করেন, কাকে তিনি মহব্বত করেন, কাকে তিনি ভালোবাসেন, এই বিষয়গুলো তিনি মানব জাতিকে অবহিত করেছেন, যাতে করে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের পাত্র হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য তারা যাতে করে চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি আমাদেরকে অবহিত করেছেন যে আল্লাহ হচ্ছেন ওয়ালিউল লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন এরা হলেন আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন তারা হলেন আল্লাহর ওলি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, যারা মুত্তাকিন হয়েছেন তারা হলেন আল্লাহর ওলি। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, সূরা আল ইমরানে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুমিনদের ওলি। অর্থাৎ আল্লাহ যাকে ওলি গ্রহণ করেন, যাকে তিনি মহব্বতের পাত্র গ্রহণ করেন, তাদের তিনি বিবরণ আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে তিনি অবহিত করেছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তিনি বলতেছেন যে মুত্তাকিনেরা হচ্ছেন আল্লাহর ওলি, যারা মুমিন তারা হচ্ছেন আল্লাহর ওলি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে যে আল্লাহ ওয়া হুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন, যারা সালিহিন, যারা নেককার, যারা ভালো কাজ করেন, এদেরকে তিনি বন্ধু হিসাবে গ্রহণ করে থাকেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যাদেরকে তিনি মহব্বত করেন তাদের ব্যাপারে তিনি অসংখ্য আয়াত তিনি আমাদেরকে অবহিত করেছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা যারা মুহসিন, যারা সৎকর্মশীল, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আরেক আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করেন, যারা বেশি বেশি তওবা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইত্যাদি এই সমস্ত বিষয়গুলা, তারপরে অপরাধ ছেড়ে দিয়ে যারা ফিরে আসেন আল্লাহর পথে, সেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা নিজে পবিত্র থাকে, যারা নিজের দেহকে, নিজের আত্মাকে যারা পবিত্র রাখেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তিনি মুত্তাকিনদেরকে ভালোবাসেন। আর এক আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সাবিরিন, ধৈর্য ধারণকারী যারা, তাদেরকে ভালোবাসেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আর এক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ন্যায় বিচার করেন,
যারা ইনসাফ প্রতিষ্ঠা করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম, যারা তোমাদের মধ্য থেকে তার দ্বীন থেকে ফিরে যাবে, নিঃসন্দেহে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আল্লাহ তারা যদি ফিরে যায় তো আল্লাহ কোনো যায় আসে না, আল্লাহ এমন এক কাউমকে, এমন এক জাতিকে আল্লাহ নির্বাচন করবেন, পাঠাবেন দুনিয়ায়, ইউহিব্বুহুম, যে কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবেন। তাদের চরিত্র বর্ণনা করতে যে আল্লাহ বলছেন, আদিল্লাতিনা আলাল মুমিনিন, এরা মুমিনদের প্রতি দয়ালু হবেন, এরা মুমিনদের প্রতি তারা বিনম্র হবেন, নম্র আচরণ করবেন। আর আইজ্জাতিনা আলাল কাফিরিন, আর এরা কাফিরদের প্রতি কঠোর হবেন। কাফিরদের প্রতি তারা বিনম্র হবে না, নম্র হবে না, কাফিরদের সাথে তাদের আচরণ হবে কঠোর, মনোভাব হবে কঠোর। তার কারণ যে তারা আল্লাহর সঙ্গে বিয়াদবি করছে, আল্লাহর সঙ্গে কুফরি করছে, আল্লাহর সঙ্গে শিরক করছে, সেজন্য তাদের প্রতি তাদের মহব্বত থাকবে না, মুমিনদের সাথে তাদের মহব্বতটা থাকবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর পথে যুদ্ধ করবে। কাফিরেরা, মুশরিকেরা যদি আল্লাহর দ্বীন পালনে বাধা দেয়, আল্লাহর দ্বীন থেকে সরিয়ে দিতে চায়, তাহলে তারা আল্লাহর পথে জিহাদ করবেন। জিহাদ করে হলেও আল্লাহর পথে অটল থাকবেন। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এরা কোনো ভৎসনাকারীর ভৎসনাকে এরা ভয় করবে না। যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহ তিনি যাকে চান তাকে দিয়ে থাকেন। অর্থাৎ মুমিনদের প্রতি দয়ালু হওয়া, মুমিনদের প্রতি ভালোবাসা, কাফিরদের প্রতি কঠোর হওয়া, আল্লাহর পথে জিহাদ করা, ভৎসনাকারীর ভৎসনাকে উপেক্ষা করা, ভয় না করা, এগুলো এমন চরিত্র যে চরিত্রগুলো কেউ লাভ করতে পারে তার জন্য মহা সফলতা অপেক্ষা করছে। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালিক এবং তিনি সব বিষয়ে অভিজ্ঞ রয়েছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিলেন যে মানুষ এদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা, মুমিনদের প্রতি তাদের সহানুভূতি, মুমিনদের প্রতি তাদের দয়ালু হওয়া, কাফিরদের প্রতি তাদের কঠোর হওয়া, আর আল্লাহর পথে জিহাদ করা, আর আল্লাহর আদেশ পালনে, নিষেধ বর্জনে কোনো ভৎসনাকারীর ভৎসনাকে উপেক্ষা না করা, দিনের উপরে অটল থাকছে যে যদি কেউ ভৎসনা করে তাহলে সেই ভৎসনাকে সে কিছুই মনে করবে না। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে থাকেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজগুলো আমাদেরকে বলেছেন সেগুলো করতে হবে। আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসেন, মুত্তাকিনের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, মুমিনদের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ সলিহিনদেরকে ভালোবাসেন, নেক কর্মকারীদেরকে ভালোবাসেন, সৎ কর্মশীলকে ভালোবাসেন, তাদের বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। এজন্য প্রত্যেকটি বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। আমরা সংক্ষিপ্তভাবে মুত্তাকিনের বর্ণনা, অসংখ্য বর্ণনা মুত্তাকিনের আছে কোরআনে, তার মধ্যে থেকে কয়েকটি বর্ণনা আমরা এখানে আলোচনা করছি। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে মুত্তাকিনের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলতেছেন, সূরা বাকারার প্রথমেই তিনি বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই, কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তাতেও কোনো সন্দেহ নেই, এটা যে নির্ভুল তাতেও কোনো সন্দেহ নেই, এটা যে আল্লাহর বিধান এতেও কোনো সন্দেহ নেই, এই বিধান পালন করলে যে মানুষ সফলতা অর্জন করবে তাতেও কোনো সন্দেহ নেই। এর মধ্যে যে কোনো ভুল নেই, নির্ভুল, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহর বাণী, এটা কোনো মানুষের কথা নয়, এতে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর বাণী। অর্থাৎ লা রাইবা ফীহি, এতে কোনো ধরনের এই ধরনের বিষয়গুলোর সন্দেহ নেই যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, না এটা মানুষের পক্ষ থেকে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে, না এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই, এটা এসেছে, এটা বিশ্বাস করতে হবে। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ বলেছেন হিদায়াত। তো মুত্তাকিন কারা? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে। গায়বের প্রতি বিশ্বাস না রাখলে পারে কেউ মুমিন হতে, মুত্তাকিন হতে পারবে না। আপনাকে
যেগুলো অদৃশ্য বিষয়, সেগুলোকে বিশ্বাস করতেই হবে। আল্লাহ আমাদের থেকে গায়েব আছেন, আখিরাত গায়েব আছে, ফেরেশতা গায়েব আছেন, জান্নাত জাহান্নাম সহ আখিরাতের সকল বিষয়, অসংখ্য বিষয়, কবরের বিষয়, অনেক বিষয় আমাদের কাছ থেকে গায়েব রাখা হয়েছে, অদৃশ্য রাখা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আমাদের থেকে গায়েব রেখেছেন এবং বিশ্বাস করতে বলেছেন, সেগুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়ব, গায়বের বিষয়ের প্রতি তাদের বিশ্বাস আছে, বিশ্বাস রাখে এই মুত্তাকিনেরা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এরা সালাত কায়েম করে, সালাত পড়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তাদের থেকে তারা ব্যয় করে। তারপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, নবী আপনার প্রতি যা নাযিল হয়েছে সেটাতে তারা বিশ্বাস করে, অর্থাৎ কোরআনকে তারা আল্লাহর বাণী হিসেবে, আল্লাহর কালাম হিসেবে, আল্লাহর তরফ থেকে আসা সর্বশেষ ওহী, সর্বশেষ জীবন ব্যবস্থা হিসেবে তারা বিশ্বাস করে। তারপরে আপনার প্রতি যেটা নাযিল হয়েছে, যে গ্রন্থগুলো তাওরাত, ইনজিল, জবুর, এগুলাতেও তারা বিশ্বাস করে যে কোরআনের মতো আল্লাহ যদি মানুষের হেদায়েতের জন্য এই অনেক গ্রন্থ তিনি পাঠিয়েছেন বিভিন্ন নবীর উপরে, সেগুলোকে তারা বিশ্বাস করে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তাদের ইয়াকিন রয়েছে, দীর্ঘ বিশ্বাস রয়েছে আখিরাতের উপরে। এরাই হচ্ছে মুত্তাকিন। আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা তাদের রবের হিদায়াতের উপরে এবং এরাই সফলকাম হবে। তো সূরা বাকারার এই কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের পরিচয় এইভাবে তুলে ধরেছেন যে মুত্তাকিন হতে হলে তার মধ্যে ঈমান বিল গায়ব থাকতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে, ইকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা থাকতে হবে। তারপরে আল্লাহ যা দিয়েছেন ইনফাক ফি সাবিলিল্লাহ থাকতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। আর কোরআনের প্রতি বিশ্বাস এবং আমল, এবং কোরআনের পূর্বে যে সমস্ত গ্রন্থগুলো নাযিল হয়েছে সেগুলোর উপরে বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, এই বিষয়গুলো থাকতে হবে। আর একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং নেককার হচ্ছেন তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখে, ওয়াল কিতাব, কিতাবের প্রতি বিশ্বাস রাখে, ওয়াল নাবিয়্যিন, আর নবীদের প্রতি বিশ্বাস রাখে। এখানে ঈমানের 5টি বিষয় এখানে আলোচনা হয়ে গিয়েছে, তাকদীরের বিষয়টা এখানে নেই। ঈমানের যে মূল স্তম্ভ বা মূল খুঁটি বা মূল রুকন রয়েছে 6টা, তার মধ্যে এখানে 5টাই আলোচনা চলে এসেছে। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস। এই যে বিশ্বাস, 5টি বিশ্বাস, আর কি হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টি বিশ্বাস হচ্ছে ঈমানের রুকন, ঈমানের মূল খুঁটি। এগুলো কোনো একটি যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী কাফির হয়ে যায়। সেজন্য এই বিশ্বাসের পরে আল্লাহ বলছেন ওয়াআতাল মাল আলা হুব্বিহি, তারা তাদের মাল খরচ করে থাকে মুহাব্বতের সাথে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যাদের কুরবা, যারা নিকট আত্মীয় আছেন তাদেরকে দিয়ে থাকেন, ওয়াল ইয়াতামা, ইয়াতীমদেরকে দিয়ে থাকেন, ওয়াল মাসাকিন, মিসকিন যারা রয়েছে তাদেরকে দিয়ে থাকেন তাদের সম্পদ। আপনার সাবিল, যারা মুসাফির অবস্থায় এসে যারা সংকটে পড়েন, সাহায্যের জন্য কামনা করেন, তাদেরকে দিয়ে থাকেন। আর যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অসুখ বিসুখ, বালা মুসিবত, বিভিন্ন কারণে যারা মানুষের কাছে চায়, অভাবী নয় তবে কারণ বসত তাকে চাইতে হচ্ছে, এই ধরনের সায়েল যারা অথচ অভাবী তিনি চাচ্ছেন, এদেরকে দিয়ে থাকেন। আর গোলাম আজাদ করার জন্য, দাস আজাদ করার জন্য, বন্দি মুক্তি করার জন্য যারা অর্থ ব্যয় করে থাকেন, এরা হচ্ছেন নেককার মানুষ। আকামাস সালাহ, এবং যারা সালাত কায়েম করেন, ওয়া আতা যাকাত, এবং যারা যাকাত দেন, ওয়া মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন তারা কোনো অঙ্গীকার করে থাকেন সেই অঙ্গীকার পূর্ণ করেন। ওয়া সাবিরিনা ফিল বাসা, এবং তারা ধৈর্য ধারণ করেন বিপদ আপদে, মুসিবতে, যুদ্ধক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে তারা ধৈর্য ধারণ করেন। আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই হচ্ছেন ঈমানের দাবিতে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছেন মুত্তাকিন বা পরহেজগার মানুষ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে আল্লাহ ওলি হিসেবে গ্রহণ করেছেন। তাহলে যাদেরকে আল্লাহ ওলি হিসেবে গ্রহণ করেছেন তারা হলেন মুত্তাকিন মানুষ। আর এই মুত্তাকিন মানুষগুলোর পরিচয় আল্লাহ পবিত্র কোরআনের কারিমে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে তিনি দিয়েছেন। যত গুণগুলো বলা হয়েছে মুত্তাকিনদের ব্যাপারে, সেই গুণগুলো অর্জন করতে হবে।
অনুরূপভাবে আল্লাহ বলছেন আল্লাহ ওয়ালিউল মুত্তাকিন মুমিনিন, আল্লাহ মুমিনদেরকে তিনি ওলি হিসেবে গ্রহণ করেছেন। এখন মুমিন কারা, এদেরও বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরায় বিভিন্নভাবে দিয়েছেন। আমরা কয়েকটি সূরা থেকে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন যে সত্যিকার অর্থে কারা মুমিন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিঃসন্দেহে মুমিন তো হচ্ছেন তারাই যখন আল্লাহর জিকির তাদের কাছে করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের কাছে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে ভরসা করে থাকে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আর যারা সালাত সম্পাদন করে, সালাত পড়ে, সালাত কায়েম করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছেন সত্যিকার অর্থে মুমিন। মুমিনুনা হাক্কা মানে এদের ঈমান সত্যিকার ঈমান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য মহা পরিণাম রয়েছে, দারাজা রয়েছে, মহা মর্যাদা স্তর রয়েছে জান্নাতে। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা রয়েছে। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক রয়েছে জান্নাত। সূরা আল-কাহফে এইভাবে মুমিনদের বর্ণনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে মুমিন তো হচ্ছেন তারাই যখন আল্লাহর জিকির তাদের করা হয়, আল্লাহর নাম, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করা হয়, তখন তাদের অন্তর কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ হচ্ছেন শাদীদুল ইকাব, তিনি হচ্ছেন কঠিন শাস্তিদাতা। তারা আল্লাহকে কঠিন শাস্তিদাতা হিসেবে আল্লাহকে বলছেন। আল্লাহ যেমন মানুষকে অসংখ্য নিয়ামতের, অসংখ্য সৎকর্মের প্রতিদান তিনি দিয়ে থাকেন, দিবেন, অনুরূপভাবে তিনি যারা অপরাধী তাদেরকে তিনি চরমভাবে শাস্তি দিবেন, সেই ভয়ও কিন্তু একজন মুমিনের মধ্যে থাকতে হবে। আর আল্লাহ যা কিছু কোরআনে নাযিল করেছেন সেই আয়াতগুলো যখন তাদেরকে বলা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে সেই আয়াতগুলোর প্রতি বিশ্বাসের মাধ্যমে এবং সেই আয়াতগুলোর প্রতি আমলের মাধ্যমে। মানুষকে যখন আল্লাহর বিধান বলা হয়, যখন সে বিধানকে বিশ্বাস করে তখন ঈমান বেড়ে যায়, আর যখন আমল করে তখন আরো ঈমান বেড়ে যায়। তাহলে মানুষের ঈমান বাড়ে এবং কমে। মানুষের ঈমান বাড়ে সৎকর্মের মাধ্যমে, বিশ্বাস এবং সৎকর্মের মাধ্যমে। মানুষের ঈমান কমে যায় আমল না করলে পারে, অপরাধ করলে পারে, গুনাহ না করলে পারে। আর মানুষের ঈমান ধ্বংস হয়ে যায় বিশ্বাস না করলে পারে। আল্লাহ যা কিছু বলেছেন সেটার প্রতি যখন মানুষ বিশ্বাস নিয়ে আসবে তখন মানুষের ঈমান বৃদ্ধি পাবে। আপনার বিশ্বাস যত বেশি হবে আপনার ঈমান তত বেশি হলো। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, অপরাধীদের ব্যাপারে, আদেশ নিষেধ সহ যত কিছু আল্লাহ বলেছেন, যখন সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস আমরা নিয়ে আসবো তখন আমাদের বিশ্বাস আরো বেড়ে যায়। এই জন্য যে যত বেশি জানে তার ঈমান তত বেশি বাড়ে। আপনি কোরআন সম্পর্কে, কোরআনের বিধান সম্পর্কে, জান্নাত সম্পর্কে, আখিরাত সম্পর্কে আপনি যত জ্ঞান অর্জন করবেন তত ঈমান আপনার বাড়বে। আপনি যত জ্ঞান অর্জনে পিছিয়ে থাকবেন ঈমান তত কমে থাকবে। আপনি জান্নাত ধরুন, আপনি জান্নাতের বিষয়টা ধরুন, আল্লাহ কোরআন জান্নাত সম্পর্কে যত আলোচনা করেছেন কোরআন, নবী যত আলোচনা করেছেন হাদিসে, আপনি যখন সেই আলোচনাগুলো আপনি পড়বেন সেগুলো তো বিশ্বাসের জিনিস। তখন আপনার বিশ্বাসটা সেই আয়াতের প্রতি, সেই হাদিসের প্রতি আপনার বিশ্বাসটা আসলো। আপনার বিশ্বাস যত আসলো আপনার ঈমান তত বাড়লো, অর্থাৎ বিশ্বাস তত বাড়লো। আপনি যদি অজ্ঞ থাকেন, জাহেল থাকেন, তো আপনার ঈমান বাড়ার কথা নয়। এই জন্য যারা জাহেল তাদের ঈমান একেবারে নগণ্য থাকে, আর যারা আলেম তাদের ঈমান কিন্তু বাড়তে থাকে। এই জন্য আপনি যত অধ্যয়ন করবেন, যত পড়বেন, কোরআন সুন্নাহ যত কালচার করবেন, যত স্টাডি করবেন, তত আপনার ঈমান বৃদ্ধি পাতে থাকবে। সঙ্গে সঙ্গে যখন আপনি আমল করবেন তখন আপনার ঈমান আরো বাড়বে। কোরআন সুন্নাহর সকল বিষয় তো মামুল কিছু নয়, আমলযোগ্য নয়। কিছু কিছু আছে যেগুলা হচ্ছে ঈমান আনতে হয় শুধু,
ইমানটাই অন্তরের আমল, আপনি অন্তর দিয়ে সেটা আমল করুন। আর কিছু কিছু বিষয় যেগুলো কর্মে আপনাকে বাস্তবায়ন করতে হয়, সেগুলো আপনাকে কর্মে বাস্তবায়ন করে সেই ইমানটা বৃদ্ধি করতে হয়। ধরুন জান্নাত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে যত কিছু বলা হয়েছে সেগুলো হচ্ছে বিশ্বাসের বিষয়। আপনি সেগুলো কি করে আমল করবেন? আপনি বিশ্বাস করলেন অন্তরে, সেটা আপনার অন্তরের আমল হলো। অন্তরের আমল দিয়েও আপনার ইমান বৃদ্ধি করবে। আর যেগুলো আমলের বিষয়, যেমন আল্লাহ সালাত করতে বললেন, যাকাত দিতে বললেন, সত্য কথা বলতে বললেন, সত্য পথে চলতে বললেন, ইনসাফ করতে বললেন, যত কিছু বললেন এগুলো যখন আপনি করতেছেন তখন আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে। আর যদি না করেন তো আপনার ইমান কমে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে মুমিন তো, সত্যিকার মুমিন তো হচ্ছেন তারাই যারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। এই জন্য হাদিসে এসেছে যে আল্লাহর ভয়ে যারা ভীত সন্ত্রস্ত হন, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। তো এই জন্য আমাদেরকে আল্লাহর ভয় আমাদের অন্তরে সৃষ্টি করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে সৃষ্টি না হয় তাহলে কিন্তু আল্লাহর ভয় যদি অন্তরে সৃষ্টি না হয় তাহলে আপনি মুত্তাকিন হতে পারবেন না, মুমিন হতে পারবেন না, পরেজগার হতে পারবেন না, আপনি নিজকে অন্যায় থেকে বাঁচাতে পারবেন না। আল্লাহর ভয় যেটা মানুষকে অন্যায় থেকে বাঁচাতে সাহায্য করে। আখিরাতের জবাবদিহিতা, আখিরাতের জীবনের ভয় আপনাকে অন্যায় থেকে বাঁচানোর চেষ্টা করে। এই জন্য যার মধ্যে যত ঈমান থাকবে, যত তাকওয়া থাকবে, তার দ্বারাতে দুনিয়াতে তত পাপ হবে না। আর যার মধ্যে যত ঘাটতি থাকবে বিষয়টাতে, তার দ্বারাতে তত পাপ হবে, সে কিছুই মনে করবে না। এই জন্য যারা আখিরাত বিশ্বাস করে না, আখিরাতের জীবন বিশ্বাস করে না, আখিরাতের শাস্তি বিশ্বাস করে না, আখিরাতের পাকড়াও বিশ্বাস করে না, এরা মনে করে যে দুনিয়ায় শেষ হয়ে গেল, এদের দ্বারা তো খারাপ কাজ, এদের দ্বারা তো অন্যায় কাজ, এগুলো তো তাদের জন্য সহজ যাবে, এই দুনিয়াতে মনে করবে আর তো কোনো কিছু নেই, সহজ হয়ে গেল তাদের জন্য, সব অন্যায় তাদের জন্য সহজ হয়ে গেল। কিন্তু যখন সে আখিরাত বিশ্বাস করবে যে না, কবরটা তো আসলে মানে আসল ঠিকানা নয়। অনেকে আবার বলে যে কবর হলো আসল ঠিকানা, সম্পূর্ণ মিথ্যা কথা। কবর কোনদিন আর আসল ঠিকানা নেই। কবরের পর আপনাকে হাসরের মাঠে উঠতে হবে, কিয়ামত হবে, এই পৃথিবীটাকে সমতল করে দেওয়া হবে। তারপরে দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে আমরা নিজ নিজ কবর থেকে জিন্দা হয়ে মানব আকৃতি ধারণ করে যেহু যেভাবে আছে সেইভাবে দেহু নিয়ে উঠবো, কবর থেকে উঠবো। আর পরে আমাদের হিসাব হবে। তারপর জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম এটা হচ্ছে আসল ঠিকানা। হয় জান্নাত না হয় জাহান্নাম। যারা কাফির, মুশরিক, মুনাফিক, এদের জন্য চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর যারা মুমিন তাদের জন্য ঠিকানা হচ্ছে জান্নাত। আর যারা ফাসিক মুমিন তাদের জন্য সাময়িক শাস্তি, তাদের জন্য আছে জাহান্নামে। তারপরে ঈমানের কারণে, আমলের কারণে তাকে হয়তো কোনো সময় জান্নাতে দেওয়া হবে। এটা হচ্ছে ফাসিক মুমিনের বিষয়। এই জন্য জান্নাত এবং জাহান্নাম এটা হচ্ছে আসল ঠিকানা। কবরটা হচ্ছে আলাদা বারজাখ, দুনিয়া এবং আখিরাতের মাঝে একটি জগৎ। এই জগতেও আপনাকে শান্তি অথবা শাস্তি ভোগ করতে হতে পারে। যদি মুমিন হন তো আপনার জন্য শান্তি আছে, আর যদি আপনি ফাসিক বা কাফের হন তাহলে আপনার জন্য এই বারজাখের জীবনেও, কবরের জীবনেও শাস্তি আছে। এটাও শাস্তি অথবা শান্তির জায়গা। কবরটাও মুমিনের জন্য শান্তির জায়গা, আর মুনাফিক, কাফের, মুশরিকের জন্য এটা শাস্তির জায়গা। তো যাই হোক, আমাদেরকে মুমিন হতে হবে। মুমিনকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ বলছেন যে আল্লাহ, আমি যারা মুমিন তাদেরকে আমি বন্ধু গ্রহণ করি। অনুরূপ ভাবে যারা সলিহীন রয়েছেন তাদেরকে আল্লাহ বলছেন যে আল্লাহ ইয়াতাওয়াল্লা সলিহীন, যারা সলেহ ব্যক্তি, ইয়াতাওয়াল্লা সলিহীন, যারা সলেহ ব্যক্তি, নেককার ব্যক্তি, সৎকর্মশীল যারা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলি গ্রহণ করেছেন। এখন সৎকর্মশীল কারা? সৎকর্মশীলদের একটি পরিচয়, অসংখ্য বিষয় আছে, একটি করে পরিচয় করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা সাওয়া, এরা সমান নয়। কারা সমান নয়? মিন আহলিল কিতাব উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ। আহলে কিতাবদের মধ্যে থেকে দুই শ্রেণীর বিবরণ আল্লাহ দিচ্ছেন, ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে। ইহুদি খ্রিস্টানেরা সবাই সমান না, তাদের মধ্যে একটি দল আছে, ইহুদি মানে খ্রিস্টানদের মধ্যে একটি দল আছে, উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ, এরা আল্লাহর আয়াতকে তেলাওয়াত করেছে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করে। আনা আল-লাইলি মানে রাত্রে,
তার এভাবে অহম ইয়াসজুদুন, এবং তারা সিজদা করে, অর্থাৎ তাহাজ্জুদ করে, আল্লাহকে সিজদা করে। ইউমিনুনা বিল্লাহ, এরা আখিরাতকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, এবং ভালো কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো দ্রুত গতিতে করে, মানে দ্রুততার সাথে করে, প্রতিযোগিতার সাথে করে। আল্লাহ বলছেন ওয়া উলাইকা মিনাস সালিহিন, এরাই হচ্ছেন সলেহ ব্যক্তিদের অন্তর্ভুক্ত, এরাই হচ্ছেন সলেহ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তার ওলি হিসাবে, বন্ধু হিসাবে তিনি গ্রহণ করেছেন। এখানে যারা সলেহীন ব্যক্তি তাদের পরিচয় দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো? যে এরা আল্লাহর আয়াত তেলাওয়াত করে, আল্লাহর কালাম তারা তেলাওয়াত করে, আল্লাহর কুরআন তারা পাঠ করে, তারা দেখে যে আল্লাহ কি বলতেছেন, তারপরে তারা সিজদা করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, সিজদা করে, সালাত করে, সালাতেও তারা রাত্রে সালাতেও তারা কুরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ করে, এটা হতে পারে। তারপরে তারা আল্লাহকে আখিরাতকে বিশ্বাস করে, ভালো কাজের আদেশ করে, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেয়, আর কল্যাণমূলক যত কাজ আছে সেগুলো তারা সম্পাদন করতে থাকে। যারা এই কাজগুলো করতে থাকেন, আল্লাহ বলছেন এরাই হচ্ছেন সলেহ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আর এক আয়াত বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলেন এবং ভালো কাজগুলো তারা যারা করতে থাকেন। আল্লাহ বলছেন লা নুদখিলান্নাহুম ফিস সালিহিন, আনকাবুতে আল্লাহ বলছেন যে এদেরকে আমি অচিরেই যারা সলেহীন ব্যক্তি রয়েছেন, নেককার পরেজগার ব্যক্তি যারা রয়েছেন তাদের অন্তর্ভুক্ত আমি করে দেব। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলেহীনদের ব্যক্তির ব্যাপারে বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা খরচ করো আল্লাহর দেয়া সম্পদ হতে তোমাদের কাছে মৃত্যু আসার আগেই। যদি মৃত্যু আসে তাহলে তোমরা বলবা, তখন যারা খরচ করনি তারা বলবা ফায়াকুলা, তারা বলবা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমি খরচ করিনি, আমি এখন খরচ করবো, একটু সময় দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সে আরো বলবে যে ফাআতা সাদ্দাক, আমি খরচ করব, খরচ করার পরে ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যারা নেককার আছেন, ভালো মানুষ আছেন তাদের অন্তর্ভুক্ত আমি হবো, সলেহীনদের অন্তর্ভুক্ত হবো। তাহলে এখান থেকে সূরা মুনাফিক এটা বলা হয়েছে। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই শিক্ষা দিলেন যে যারা আল্লাহর পথে খরচ করে না, আল্লাহর পথে ব্যয় করে না, এরা মূলত সলেহীনদের অন্তর্ভুক্ত হতে পারেনি। মৃত্যুর সময় এরা আফসোস করবেন যারা সম্পদ লাভ করেছেন, অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, অথচ কোনো খরচ তাদের নেই, তারা কোনো খরচ তারা আল্লাহর রাস্তাতে করে না, মসজিদে করে না, মাদ্রাসাতে করে না, ইয়াতীমখানায় করে না, গরিব অসহায় মানুষদের করে না, আত্মীয় স্বজনদের করে না, কারোর বিপদে তার কোনো অবদান থাকে না। এরা হচ্ছেন কপাল পোড়া, এরা সলেহ ব্যক্তি হতে পারেনি। এরা আফসোস করবে, মৃত্যুর সময় আফসোস করবে, যখন তারা বুঝতে পারবে যে সামনে আমার এখন মহা শাস্তি অপেক্ষা করছে। সেই শাস্তি থেকে বাঁচার জন্য তখন সে বলবে যে আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমি সাদকা করবো, সাদকা করে আমি সলেহদের অন্তর্ভুক্ত করবো। অথচ আল্লাহ বলছেন যে না, সেটা করা হবে না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই সেটা বলে দিয়েছেন যে সলেহ হতে হলে তাকে অবশ্যই যে কাজগুলো করা লাগবে সে কাজগুলো আগে আল্লাহ বলেছেন। মৃত্যুর সময় করতে চাইলে তো সেটা আর সময় পাওয়া যাবে। এই জন্য যারা সলেহ কাজ করছেন না তারা অবশ্যই আফসোস করবে মৃত্যুর সময়, যখন ফেরেশতারা এসে পিটুনি শুরু করবে। জান কবজের সময় ফাসিকদেরকে, কাফেরদেরকে, মুনাফিকদেরকে ফেরেশতারা এসে পিটুনি শুরু করে, আযাবের ফেরেশতা এসে পিটুনি শুরু করে, মার শুরু করে। তখন তারা টের পায় এই কি করেছি, কত ঘটনা করেছি, কেন মদ খেয়েছি, কেন কাজা সলাৎ কাজা করেছি, কেন সিয়াম করিনি, যাকাত টাকা ছিল কেন যাকাত দিইনি, আফসোস সারা আফসোস তখন থেকে শুরু হলো। সেই আফসোস সারা জীবন তাকে করতে হবে, কবরের জগতে করতে হবে। যখন ফেরেশতার পিটুনি শুরু হবে, ফেরেশতা আল্লাহকে পিটুনি দেওয়ার জন্য প্রত্যেকটা কবরে নিযুক্ত করবে একটা কানা এবং অন্ধ ফেরেশতাকে নিযুক্ত করবেন বলা আছে হাদিসে। সেই হাদিসে সেই ফেরেশতার হাতে এত ভারী বিশাল হাতুড় থাকবে, মুগুর থাকবে। আল্লাহ রাসূল বলেছেন যে সেই মুগুর যদি কোনো পাহাড়ের উপরে আঘাত করা হয়, পাহাড় মাটি হয়ে যাবে। এত ভারী, এত ওজন সম্পন্ন, এত বিশাল ফেরেশতা তাকে আঘাত করবে। এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, কবর থেকে ওঠা পর্যন্ত। তারপর আবার শাস্তি আসে। কবরের চাইতে ভয়াবহ শাস্তি আবার
হাসরের মাঠের শাস্তি, তার থেকে বড় শাস্তি আবার কিয়ামতের জাহান্নামের শাস্তি। এই জন্য আল্লাহর শাস্তিকে ভয় করে আমাদেরকে সলে হওয়ার জন্য চেষ্টা করতে হবে, নেককার হওয়ার জন্য চেষ্টা করতে হবে, পরেশগার হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসামা বাইনাকুম আরযাকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চরিত্র বণ্টন করেছেন যেভাবে তোমাদের রিজিক বণ্টন করেছেন। ওয়া ইন্নাল্লাহা লা ইউতিদ দুনিয়া, নিঃসন্দেহে আল্লাহ দুনিয়া দিয়ে থাকেন মান আহাব্বা ওয়া মান লাম ইউহিব্বা, যাকে আল্লাহ মান আহাব্বা ওয়া মান লা ইউহিব্বু, যাকে আল্লাহ পছন্দ করেন আর যাকে পছন্দ করেন না, সকলকেই তিনি দুনিয়া দিয়ে থাকেন। অর্থাৎ টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি ইত্যাদি দিয়ে থাকেন। যাকে আল্লাহ মহব্বত করেন তাকে তিনি ধন সম্পদ দিয়ে থাকেন, বিষয়টা তেমন নয়। এটাকে আল্লাহ নাটক করে দিয়েছে, কোরআন এটা নাটক করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন যে যখন আমি মানুষকে পরীক্ষা করি সম্পদ দিয়ে, মর্যাদা দিয়ে, তখন সে বলে যে আল্লাহ আকরামানি, আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, সম্মানিত করেছে। সেটা আল্লাহ বলছেন। কখনই বিষয়টা এমন নয় আল্লাহ কাউকে মহব্বত করলে তাকে ধন সম্পদ দিয়েছে, সেটা না। আল্লাহ দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য। অনুরূপভাবে আল্লাহ বলছেন যখন আমি মানুষকে সম্পদ না দিই, তাকে সম্পদ সচ্ছল করি, তাকে সম্পদের ঘাটতিতে ফেলি, বিপদে আপদে ফেলি, তখন সে বলে যে আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে। আল্লাহ বলছেন সেটাও হবে না, সেটাও নয়। আল্লাহ কাকে মহব্বত করেন তাকে করেন না, সেটা হচ্ছে যাকে আল্লাহ ঈমান দিয়েছেন তাকে আল্লাহ মহব্বত করেন, যাকে আল্লাহ দ্বীন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, আমল দিয়েছেন, ইসলাম দিয়েছেন, তাকে আল্লাহ মহব্বত করেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউতিদ দুনিয়া মান আহাব্বা ওয়া মান লা ইউহিব্বু, যাকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন, তাকেও তিনি দুনিয়া দিতে পারেন, এবং যাকে তিনি পছন্দ করেন না তাকেও দিতে পারেন। এই জন্য দেখা যায় যে দুনিয়াতে অসংখ্য ব্যক্তি আছেন, ধনী মানুষ আছেন, তারা মুমিন মানুষ, পরেশগার মানুষ। আমরা জানি সাহাবীদের মধ্যে গণীকে ছিলেন উসমান, তাকে গণী বলা হয়, ধনী যাকে বলে, কোটি 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 টাকার সম্পদের মালিক, কোটি কোটি টাকা তিনি একটি যুদ্ধে তাবুক যুদ্ধে দিয়েছেন, কোটি কোটি টাকা হিসাব করা যাবে কত টাকা। এত ধনী মানুষ তো গণী, তিনি একজন জান্নাতি মানুষ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী দুনিয়াতে জান্নাতি মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ, 3 নম্বরে তিনি আছেন। উসমান ফিল জান্নাহ, উসমান হোসেন জান্নাতি মানুষ। এক হাদিসে 10 জনকে তিনি জান্নাতি ঘোষণা করেছেন, তার মধ্যে 3 নম্বরে ছিলেন উসমান, তিনি ছিলেন ধনী মানুষ। এভাবে আরো অনেকে এভাবে সম্পদশালী ছিলেন। তো আল্লাহর নবী বলতেছেন যে এই দুনিয়া আল্লাহ দিয়ে থাকেন, যাকে মহব্বত করেন তাকেও দিয়ে থাকেন, যাকে মহব্বত করেন না তাকেও দিয়ে থাকেন। কিন্তু ওয়ালা ইউতিদ দ্বীন ইল্লা মান আহাব্বা, কিন্তু তিনি দ্বীন দেন শুধুমাত্র যাকে তিনি মহব্বত করেন তাকে। আপনি দ্বীন পালন করতে পারতেছেন না, তাহলে বুঝতে হবে যে আল্লাহর মহব্বত আপনার উপরে নাই। আপনি সালাত করতে পারতেছেন না, যাকাত দিতে পারতেছেন না, হজ করতে পারতেছেন না, ওমরা করতে পারতেছেন না, সিয়াম করতে পারতেছেন না, তাহলে বুঝে নিতে হবে যে আপনার মধ্যে দ্বীনদারিতা নাই, আল্লাহ আপনাকে ভালোবাসে না। আপনাকে যদি আল্লাহ ভালোবাসতো তাহলে তো আপনার মধ্যে দ্বীন আসতো, ধর্ম আসতো, ইসলাম আসতো। এই জন্য রাসূল বলছেন যে যাকে আল্লাহ মহব্বত করেন তাকে আল্লাহ দ্বীন দিয়ে থাকেন। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন যে যাকে আল্লাহ মহব্বত করেন তাকে আল্লাহ ইউতিল ঈমান, তাকে আল্লাহ ঈমান দিয়ে থাকেন। ঈমান তারপরে আমল, আমলটাই হচ্ছে দ্বীন। ঈমান তার সাথে আমল। এই জন্য দুটা কথাই এসে আছে যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি ঈমান দেন, তারপরে দ্বীন দেন অর্থাৎ আমল দেন, আর যাকে আল্লাহ পছন্দ করেন না তাকে তিনি ঈমান এবং দ্বীন দেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে তিনি দ্বীন দেন তাকে তিনি মহব্বত করেন, ফামান আতাহু দ্বীন, অতঃপর যাকে তিনি দ্বীন দিয়েছেন ফাকাদ আহাব্বাহু, তিনি তাকে ভালোবেসেছেন। আর হাদিসে বলা হয়েছে যাকে তিনি ঈমান দিয়েছেন তাকে তিনি ভালোবেসেছেন। এই জন্য ঈমান এবং সলে আমল যদি আপনি পান তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পেলেন। আর আল্লাহর ভালোবাসা যখন আপনি পেয়ে গেলেন, মহব্বত পেয়ে গেলেন, তখন আপনি আল্লাহর অনুগত দাসে পরিণত হলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যে মান আদালি ওয়ালিয়া, যে ব্যক্তি আমার ওলিদের সঙ্গে যারা শত্রুতা করবে, দুশ্মনী করবে, আমি আল্লাহ
তার ব্যাপারে আমি যুদ্ধ ঘোষণা করি। কত সময় কথাটা বলেছিলাম। তারপরে আল্লাহ বলছেন, আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাই আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, মানে আমি যে বিষয়গুলা আমার বান্দার উপরে খরচ করেছি, আমার নিকটে যে সমস্ত বিষয়গুলো মহব্বত, আমি যে সমস্ত আমলগুলোকে পছন্দ করি, সেগুলাই তো আমি আমার বান্দার উপরে খরচ করেছি। আল্লাহ আমাদের উপরে যা খরচ করেছেন, সেটা যেটা তিনি ভালোবাসেন, যে আমলগুলো, সেগুলি আমাদের উপরে খরচ করেছেন। তিনি সালাত খরচ করেছেন, সিয়াম খরচ করেছেন, হজ খরচ করেছেন, যাকাত খরচ করেছেন। যে বিষয়গুলো তিনি খরচ করেছেন, আল্লাহ বলছেন যে যেই বান্দা, সেই বান্দা আমি যা তাদের খরচ করেছি সেটা দিয়েই যে সে আমার নৈকট্য অর্জন করেছে, এমনটা নয়। অর্থাৎ সে খরচ কাজগুলো করেছে, করার সঙ্গে সঙ্গে আবার ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, সে আমার নৈকট্য অর্জন করেছে সে নফল আমলগুলোর দ্বারা। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর ওলি হতে হলে যে ফরজ কাজগুলো আছে সেগুলো তো করা লাগবে। আর ফরজ কাজগুলো হয়ে গেল, তাতেই সে আল্লাহর ওলি হয়ে গেল, এই হাদিসে সেটা বলা হচ্ছে। আল্লাহ বলতেছেন যে যেই কাজগুলো আমি তারপরে খরচ করেছি সেগুলো তো করেছে, তারপরে ফামায়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমি যেই কাজগুলো তার জন্য নফল রেখেছি, সেই আমলগুলো করার দ্বারাতে সে সদা সর্বদা সে আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে চলেছে। তাহলে আপনি মনে করছেন যে শুধু খালি ফরজ আমল করলাম আর আল্লাহর নৈকট্য, আল্লাহর ওলি হয়ে গেলাম, বিষয়টা তো তেমন হচ্ছে না। বুখারীর হাদিস, আপনি আল্লাহর ওলি নফল কাজটি করতে পারবেন না। আল্লাহর ওলি হতে হলে আপনাকে ফরজ কাজগুলো আগে করতে হবে। ফরজ সালাত পড়লেন, তারপরে নফল সালাত আছে, তাহাজ্জুদ আছে, সুন্নাত সালাত আছে, সেগুলো করতে হবে। ফরজ সিয়াম আছে, তারপর নফল সিয়াম আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজগুলো করার পরে আমার বান্দা সদা সর্বদা সে নফলগুলোর দ্বারা, নওয়াফিল, এটা বহু বছর, নফলগুলোর দ্বারা। কি নফল? সালাত নফল, নফল সালাত, সিয়াম নফল আছে, নফল সিয়াম, নফল সাদকা, নফল দান, নফল হজ, নফল উমরা ইত্যাদি, এগুলো দিয়ে সে আমার নৈকট্য অর্জন করতে সদা করতে থাকে। আল্লাহ বলছেন হাত্তা উহিব্বাহু, এমনকি আমি তখন তাকে মহব্বত করি, আমি তখন তাকে আমার প্রিয় বন্ধু হিসাবে, ওলি হিসাবে গ্রহণ করি। হাত্তা উহিব্বাহু, গ্রহণ করি। আল্লাহর নবী বলছেন ফাইজা আহাবাবতু, আমি যখন তাকে আমার হাবিব হিসাবে গ্রহণ করে নিলাম, বন্ধু হিসাবে গ্রহণ করলাম, আমি যখন তাকে মহব্বত করলাম, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তখন তার ওই কর্ণশক্তি, যেই কর্ণশক্তি দিয়ে সে শুনছে। আল্লাহ বলছেন যে আমি তার কর্ণশক্তি, যে কর্ণশক্তি দিয়ে সে শুনতেছে। তাহলে যেই কান দিয়ে সে শুনে, সেই কান তখন আমি হয়ে যাই। তার মানে কি? আল্লাহ আপনার বলছেন যে ওই বান্দার আমি কান হয়ে যাই। তার মানে কি আল্লাহ ওই বান্দার মধ্যে দিতে চায়? এই বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে কানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে চলে যায়। ওই কান তখন শয়তানের নিয়ন্ত্রণে থাকে না। যে কান গান বাজনা শুনে, যে কান পর মহিলার কথা শুনে, মোবাইলে ঘন্টার পর মহিলার কথা শুনতেছে আর খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, শয়তান কান না, ওই কানটা শয়তানের নিয়ন্ত্রণে আছে। যে কান আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে, সেই কান কখনো গান বাজনা খারাপ কোনো কিছু শুনবে না। আল্লাহ বলছেন আমি যখন আমার কোনো বান্দাকে মহব্বত করি, তখন ওই কানটা তখন আমি হয়ে যাই। অর্থাৎ সম্পূর্ণ নিয়ন্ত্রণ সেই কানটা আমার থাকে। অর্থাৎ সেই কান দিয়ে সে আর আমি যা চাই সেটা ছাড়া অন্য কিছু করে না। আমি হয়ে যাই মানে কি? আমি যেটা চাই তার কান দিয়ে সেটাই সে করতেছে। কান দিয়ে সে কোরআন শুনছে, কান দিয়ে সে ভালো কিছু শুনছে, অন্যেষও শুনছে, ভালো কিছু করছে। তারপর রাসূল বলছে ওয়া বাশারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার সেই চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখতেছে। তার মানে কি? তার চোখ আর শয়তানের নিয়ন্ত্রণে থাকে না, সেই চোখ আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ যা দেখতে বলেছেন সেটাই সে দেখে, আল্লাহর যা দেখতে বলেনি সেটা সে দেখে না। পর মহিলাকে দেখে না, বিলজ্জা, বেহায়াপনা ইত্যাদি সব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াইয়াদাহুল্লাযী ইয়াবসিতু বিহা, আমি তার সে হাত ধরে, যে হাত দিয়ে সে ধরে।
অর্থাৎ ভালো কিছুই করে, খারাপ কিছু করে না, কাউকে মারে না, আমি যাতে কিচ্ছু না। আমি তার পা হয়ে যে পা দিয়ে চল। চারটি অঙ্গের কথা আল্লাহ রাসূল বললেন যে আমার পূর্ণ নিয়ন্ত্রণে তার কান থাকে, তার চোখ থাকে, তার হাত থাকে, তার পা থাকে, এগুলো আমার নিয়ন্ত্রণে থাকে। ওয়াইজা সাআলানি, যখন সে আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে আমি আল্লাহ তখন তাকে সেটা দিয়ে থাকি। আর যখন কোনো কিছু সে আমার কাছ থেকে আশ্রয় চায় আমি তখন তাকে সেই বিষয় থেকে আশ্রয় দিয়ে থাকি। রাসূল বলছেন আমি যেটা করি সেটা করতে আমি দ্বিধা করি না, যেমনটা আমি দ্বিধা করি আমার এই ধরনের মুমিন ব্যক্তির জান কবজ করার জন্য। ওই মুমিন ব্যক্তি আল্লাহর ওলি ব্যক্তির জান কবজ করতে আল্লাহ বলছেন আমি যেমন থাকি, আমি অন্য কোনো কিছু করতে দ্বিধা করি না, আমি তার জান কবজ করতে আমার দ্বিধা হয়। সে ভালোবাসতে দুনিয়াতে থাকতে, কিন্তু আমি তাকে উঠিয়ে নিতে চাচ্ছি আমার কাছে। আল্লাহর নবী বলতেছেন ইয়াকরাহুল মাউত, আমার সেই মুমিন বান্দা, আমার সেই ওলি সে মৃত্যুকে অপছন্দ করে। এটা মানুষের স্বভাবজাত বিষয় যে তিনি কেউ মরতে চায় না, সব বাঁচতে চায়, তো সে অপছন্দ করছে মৃত্যুকে। ওয়া আনা আকরাহু মাশাআতাহু, আর আমি তাকে তার কষ্টকে আমি অপছন্দ করছি, তাকে আমি কবজ করি, আমার কাছে নিয়ে নিচ্ছি। আমরা জানি যে রূহ কবজের পরে আলামে বারজাখের জীবনেও কবরের জীবনে আপনাকে থাকার জায়গা হবে আপনার জান্নাত, আপনি যদি মুমিন হন, আল্লাহর ওলি হন। হাদিস বুখারীর 6502 নম্বর হাদিস। আরেকটি বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসলিমের হাদিস, ওটা অনেক জায়গাতে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মহব্বত করেন, ভালোবাসেন, তখন তিনি জিবরিলকে বলেন যে হে জিবরিল, আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসি। আগে জিবরিলকে ঘোষণা দেন, যেহেতু জিবরিল হচ্ছেন ফেরেশতাদের সর্দার, কোনো কিছু হলে আগে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলেন। তো আল্লাহর নবী বলতেছেন মুসলিমের হাদিস যে আল্লাহ যখন কাউকে মহব্বত করেন তখন ঘোষণা দেন জিবরিলকে, হে জিবরিল, আমি ওই অমুক বান্দাটাকে আমি ভালোবাসি, হে জিবরিল তুমি তাকে ভালোবাসো। জিবরিল তাকে ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছেন তারপরে জিবরিল সুম্মা ইউনাদি ফিস সামা, আসমানে তিনি ঘোষণা দেন। আমরা তো ফেরেশতা সম্পর্কে আমাদের জ্ঞান নাই। ফেরেশতাদের আওয়াজ এত জোরে আওয়াজ, একটি আওয়াজ দিতে পারে সারা পৃথিবী, কেন সারা ওয়ার্ল্ড, সব কিছু আল্লাহর যত মাখলুক আছে সবাই সেটা শুনতে পাবে। তাদের আওয়াজ, তাদের কণ্ঠ কত সুউচ্চ হতে পারে, সেটা হতে পারে। জিবরিল আলাইহিস সালাম সামা আসমানে তিনি ঘোষণা দিবেন যে হে আসমানের বাসিন্দারা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবেসেছে, ফাহিব্বুহু, তোমরা তাকে সবাই ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন আসমানের সমস্ত বাসিন্দার জানা হয়ে গেল যে হ্যাঁ অমুক ব্যক্তি, অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবেসেছে, তাকে ভালোবাসতে হবে। ঘোষণা হয়ে গেল, মহব্বতের ঘোষণা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুম্মা ইউযাউলাহুল কবুলু ফিল আরদ, এইভাবে তার গ্রহণযোগ্যতা এই দুনিয়াতেও স্থাপন করে দেওয়া হয়, তার গ্রহণযোগ্যতা এই দুনিয়াতে স্থাপন করে দেওয়া হয়। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন, যখন আল্লাহ কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে ঘৃণা করে, তো জিবরিলকে ডাকে, সে বলে এই জিবরিল, এই অমুক ব্যক্তি, একে আমি ঘৃণা করি, তুমি তাকে ঘৃণা করো। তিনি তাকে ঘৃণা করেন। তারপরে আবার আসমানে তিনি সেই ঘোষণা দেন জিবরিল যে হে ফেরেশতারা, এই যে অমুকের পুত্র অমুক, তাকে আল্লাহ অপছন্দ করেছে, তাকে আল্লাহ গোসা করেছে, তার প্রতি আল্লাহর গোসা আছে, তোমরা তাকে অপছন্দ করো, তোমরা তাকে ঘৃণা করো। ফায়াকরিজুন, তারা সবাই তখন তাকে ঘৃণা করে। ফায়ুজাউল বাগযা ফিল আরদ, এই জমিনে তার এই জমিনে সবাই তাকে অপছন্দ করে, ঘৃণা করে। মাটি তাকে ঘৃণা করে, জমিন তাকে, পাহাড় পর্বত সব কিছু তাকে ঘৃণা করে। এই জন্য আপনি যদি মুমিন হন, পরেশগার হন, মুত্তাকিন হন, তাহলে আপনার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে মহব্বতের ঘোষণা আসবে যে হ্যাঁ আমি অমুককে ভালোবাসি, তারা সবাই তোমরা ভালোবাসে। এই জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত, আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ করা উচিত যে আল্লাহ তুমি সেই ঘোষণাটা আমাদের জন্য দাও, আমাদের জন্য তোমার মহব্বতের ঘোষণা দাও। জিবরিলকে বলো, জিবরিল ঘোষণা দিক সারা আসমানে এবং এই জমিনেও সমস্ত কিছু আমাদের মহব্বত করুক। এই জন্য আমাদেরকে আল্লাহর মহব্বত লাভের চেষ্টা করতে হবে। মহব্বতের ঘোষণা কি এমনি আসবে? মহব্বতের ঘোষণা কখন আসবে? বুখারীর হাদিস থেকে বলা হলো, যখন একজন বান্দা সমস্ত সৎ কাজ, ভালো কাজ
ফরজ কাজগুলো করার পরে আবার নফল কাজগুলো সদা সর্বদা করতে থাকবেন, তারপরে তো মহব্বতের ঘোষণা আসবে। আপনি জুমার নামাজটাই পড়েন না, ভালো ভাই কখন আসেন তখন আসেন না, জুমার নামাজ চলে সুন্নাতটাই পড়েন না, আপনার মধ্যে ফরজ মাথা তো সালাত নেই, আপনার মধ্যে সিয়াম নেই, হজ নেই, কিছু নেই, আল্লাহ কিন্তু ভালোবাসবে। আপনার ব্যাপারে আল্লাহর গোস্বার ঘোষণা, আল্লাহর ক্রোধের ঘোষণা, আল্লাহর গজবের ঘোষণা অতি শীঘ্রই এসে যেতে পারে। এই জন্য তওবা ইস্তিগফার করে সংশোধন হয়ে যান, আল্লাহর মহব্বতের ঘোষণার অপেক্ষায় থাকুন। যে কাজগুলো আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে দেয়, আল্লাহর গোস্বাকে আপনার উপরে অপরিহার্য করে দেয়, সেই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকুন। আল্লাহর গোস্বা থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই মুমিন মুত্তাকিন পরিষ্কার হতে হবে, তাছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর মহব্বতের পাত্র হওয়া এটা কখনই সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালাম